ঘর থাকবে নারকেল থাকবে। এটা এটা 500 টাকা। এটা কি কি থাকবে? এটার মধ্যে যে 20 পিস মিষ্টি, ফুল, সিঁদুর, ধাগা, টিপের পাতা, মালা, ওটা মঙ্গল ঘর। 1000 টাকা? 1000 টাকা এটা দুটো থাকবে। নারকেল, চেলি কাপড়, শাঁখা, পলা, মঙ্গল ঘর 100 টাকা। সব তো দিয়ে না শুধু মায়ের ঘরে যাবে। শুধু আপনাকে ফেরত দেবে চেলি কাপড়টা, এই মঙ্গল ঘরটা দুটো মায়ের পায়ে খেয়ে দেবে, গাড়ি দেবে আর ঘরের সামনে টাঙিয়ে দেবে। হাতে বাঁধা সুতো দেবে আর 3 জন হাতে বেঁধে দেবে। দক্ষিণেশ্বরে এসেছিলাম মায়ের পুজো দিতে, মাকে দর্শন করতে। তো ডালা নিয়ে চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে। তো আমার পুচকু সোনা আমার সাথে ছিল, আর পুচকু সোনার পাপা আর আমি আর পুচকু সোনার ছবি তুলছিলাম এখানে। তারপরে আমরা ফোন টোন জমা দিয়ে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে গিয়েছিলাম। তো দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা ফোন টোন নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে দেখো এখানে কিছু হনুমান ছিল, যা সবাই প্রসাদ দিচ্ছিল। তা আমারও ভয় লাগছিল যে নেবে কি না, যাই হোক আমার হাত থেকে নিল। আমার বেশ ভালোই লেগেছে, আমার হাত থেকে নিয়েছে। আর এই দিকে দেখো আর একটা হনুমান ছিল যে কুরকুরে খেতে ব্যস্তই ছিল, ও আমার হাত থেকে নেয়নি। তারপরে একটা ছোট্ট হনুমান এসে ছুটে আসছিল, তারপরে এসে নিয়ে আমার হাত থেকে নিয়ে আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো এই যে মন্দিরের পিছন দিকে এগুলো হচ্ছে সব বাবার মন্দির, বাবাকে দর্শন করেছি, তো খুব ভালো লেগেছে। আর এই যে দেখো গঙ্গাকে অনেকে স্নান করে মাকে পুজো দিচ্ছে, মায়ের দর্শন করছে, তো খুব ভালো লেগেছে। এরপরে যখন আসবো তখন মাকে পুজো দেব যখন, তখন গঙ্গা স্নান করে নিয়ে মাকে ভক্তি ভরে পুজো দেব। তারপরে দেখো এখানে সমস্ত কিছু ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছিলো, তো কিছু কিছু কিনেছিলাম ঠাকুরের জিনিস। তারপরে আমরা নিরামিষ থালি, মানে এখানে নিরামিষ সমস্ত কিছুই পাওয়া যায়। নিরামিষ খাবার খেয়ে পুচকুর পাপাকে রান্না, ও বললো বেশ ভালোই রান্না, আর নিরামিষ রান্না তো বেশ ভালোই লাগে। তারপরে আমরা বাড়ি যাওয়ার পথে স্পেন্সারে গিয়েছিলাম। তো এখানে দেখো স্পেন্সারে কুলারগুলো ছিল, কুলারগুলোর হাওয়া কিন্তু বেশ মিষ্টি, বেশ ভালো। তো তারপর আমরা কিছু কেনাকাটা করেছি, কিছু কেনাকাটা করে নিয়ে কি লাগিয়ে আনছে নাকি? খুব সুন্দর, দুটো নেই। এই লবণটা ফুচকার জন্য নিচ্ছি। হ্যাঁ, কি লবণ এটা? শুধু খাওয়াবো।